ক্রিকেটের মাঠে বাংলাদেশের পারফরম্যান্স হতাশা বাড়াচ্ছে সমর্থকদের। সেই হতাশা অনেক সময় রূপ নিচ্ছে ক্ষোভে। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর সেই দৃশ্যের অবতারণা হলো আরেকবার। সমর্থকদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন ক্রিকেটাররাও। কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন, এই ক্ষোভ প্রশমনে ক্রিকেটাররা কতটুকু সিরিয়াস? বিসিবি বা তাদের কাছ থেকে জবাবদিহিতা কতটুকু নিশ্চিত করতে পারছে? আরব আমিরাতের বিপক্ষে লজ্জার হার বাংলাদেশের। আবারও টাইগার ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্সে ডুবেছে দল। ইউএইর সিরিজে প্রথম ম্যাচে দাপুটে জয় এনে দিয়েছিল লিটন শান্তরা, কিন্তু টানা 2 ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করার পর গ্যালারিতে থাকা দর্শকের মাঝে দেখা যায় ক্ষোভ। সিরিজের শেষ ম্যাচে 162 রানের পুঁজি নিয়েও 5 বল বাকি থাকতে 7 উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এমন হারে গ্যালারির বহু দর্শক রীতিমতো হতাশা উগরে দেন ক্রিকেটারদের উপর। পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন প্যাভিলিয়নে ফিরেছেন ডাক মেরে। অন্যদিকে শেখ মাহাদি, শামীম পাটোয়ারি ছুঁতে পারেননি 2 অঙ্কের কোটা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় গ্যালারি থেকে বাজে ভাষায় মন্তব্য করছেন এক দর্শক, সেটাও আবার শামীম পাটোয়ারির উদ্দেশ্যে। বেশিরভাগ ক্রিকেটার মাথা নিচু করে চলে গেলেও শামীম সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। এই মুহূর্তই বলে দেয় ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে দিন দিন হতাশা ও ক্ষোভ বাড়ছে সমর্থকদের মাঝে, আর তারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে মাঠে। তামিম, সাকিব, রিয়াদ পরবর্তী সময়ে জাতীয় দলে কমেছে পারফর্মারদের সংখ্যা, কমেছে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু, ঘরের মাঠে মিলছে না দর্শক আগ্রহ। দেশের বাইরে প্রবাসীদের যে আকুণ্ঠ সমর্থন ছিল তাও কমেছে একটু একটু করে। আরব আমিরাত প্রবাসীরাও দলের এই হার সহজভাবে নিতে পারেনি, কিন্তু সমর্থকদের এই প্রতিক্রিয়ার পরও কি ক্রিকেটার কিংবা কোচিং স্টাফদের কাছ থেকে ন্যূনতম জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে বিসিবি? ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।